লেখাপড়া নাই, আমি পেশায় কাঠমিস্ত্রি, আমি লেখাপড়া করতে পারি নাই। আর বাংলা কি লেখা আছে আমি মূলত জানি না। আর এমনি বন্ধু বান্ধব ভালোবাসা এইটা আমি জানি, বন্ধু বান্ধব আছে বিদায় বা অনেক ভালোবাসে। আমার লেখাপড়া নাই, আমি বুঝি না আর কোন গীতা হইতেছে এটা আমি জানি না। কিন্তু কয় যে কালকের পর থেকে একটু আমার নিয়ে একটু ঝামেলা চলতেছে, এইটাই আমি জানি। কি ঝামেলা? আপনি ব্যক্তিগতভাবে কোনো ঝামেলা ফেস করছেন? আপনার বাড়ির কি অবস্থা এখন? বাড়িঘর আছে, ভালোই আছে বাড়িঘর, আলহামদুলিল্লাহ। বাড়িঘর ভালো আছে না? আমি শুনেছি যে আপনার আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাড়িঘরে নাকি এখন অনেক সাংবাদিক যাচ্ছে, আপনাদেরকে খুঁজছে, বা বাড়িঘরে গেছে কেউ আর এরপরে? আমি জানি না সঠিক। আপনি জানেন মানে ওই নিউজ প্রকাশ করার কে ঢাকায় চলে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, ঢাকায় এসেছেন কবে? ঢাকায় এসে কালকে রাত্রে। প্রতিবেদন প্রকাশটা আগে আপনাকে স্ট্যাটাস দিয়েছিলেন। হুম। হ্যাঁ, স্ট্যাটাসটা কি আপনার লিখা নাকি আপনার পক্ষে কেউ দিয়েছিল? না, আমি তো লেখাপড়া নাই, আমার পেজ মেনটেন করে আমার সজীব ভাই। সজীব ভাই এগুলি দেখাশোনা করে, সজীব ভাই ইয়াগুলি করছে আর। আচ্ছা, উনি হচ্ছে আপনার পক্ষে স্ট্যাটাসটা দিয়েছে। কিন্তু এই স্ট্যাটাস নিয়েও তো অনেকে প্রশ্ন করছে, অনেকে বলছে যে যেহেতু রিপন মিয়াকে আমরা একভাবে চিনি, রিপন মিয়ার বাসায় যখন সাংবাদিক চলে গেল এবং বুঝে গেল যে রিপন মিয়ার পরিবারের সাথে সমস্যা কিংবা এই যে ঝামেলাগুলো আমরা দেখতে পারলাম, ওইটাকে রাগঢাক দেওয়ার জন্যই রিপন মিয়া স্ট্যাটাস দিয়ে মানুষের একটা আবেদন চাচ্ছে বা মানুষের কাছে একটা আগের থেকেই পরিবেশ সৃষ্টি করছে যেন আমাকে কেউ ভুল না বলছে, এরকম কিছুই কি ছিল? এইটা আমি কতটুকু জানি না, কিন্তু কাজ ঝগড়া কিন্তু ফ্যামিলির মধ্যে হয়, কিন্তু এটা যে এইভাবে হইব এটা আমি জানি না। আচ্ছা, আমরা তাহলে আপনার মাকে একটু নিয়ে আসি, যেহেতু আপনার মা আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, আমরা একটু তার সঙ্গে কথা বলি আপনার সামনেই নাকি? হ্যাঁ, অবশ্যই। তার সঙ্গে একটু কথা বলে দেখি যে আসলে তিনি কি বলছেন নাকি। ঠিক আছে। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন রিপন মিয়ার মা, যাকে আমরা দেখেছি যে একটা প্রতিবেদনে রিপন মিয়ার বিরুদ্ধে তিনি অনেক অভিযোগ করেছিলেন। তার সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন?